এরপরে মোশতাক আহমেদ জানতে চেয়েছেন, পাশের বাড়ির লোকের একটি জিনিস চুরি হয়েছে, ওই রকম জিনিস আমার বাড়িতেও আছে, কিন্তু লোকটি আমাকে সন্দেহ করতে লাগলো, তাই আমি কোরআন হাতে নিয়ে আল্লাহর নামে শপথ করে বলেছি আমি আপনার জিনিস চুরি করি নাই, আমার ঘরে যেটা আছে সেটা আমার জিনিস, সুতরাং সত্যের জন্য শপথ করার কারণে আমি কি গুনাহগার হব? না, আপনি গুনাহগার হবেন না, তবে আপনি শপথ করার কারণে আপনি গুনাহগার হবেন না, কিন্তু আপনার শপথের পদ্ধতিটা সঠিক ছিল না। কারণ আপনি শপথ করতে হবে সবসময় মনে রাখবেন আল্লাহর নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, যদি কেউ আল্লাহর নামে শপথ করতে চায়, যদি কেউ শপথ করতে চায় তাহলে সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে, কারণ আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে শপথ করা যায় না। কোরআন নিয়ে শপথ করার কোনো শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। আপনি বলা দরকার ছিল আল্লাহর কসম, আল্লাহর নামে শপথ করে বলছি, এভাবে আপনার বললেই সঠিক ছিল। এমএসটি নাজমুন নাহার জানতে চেয়েছেন, খারাপ নজরের জন্য স্বর্ণ ও রূপ্য ধৌত করে সে পানি ছিটিয়ে দেয় কতটুকু শরিয়া সম্মত? এটি শরিয়া সম্মত নয়, সম্পূর্ণ কুসংস্কার। আপনার খারাপ নজর হলে স্বর্ণের উপর পানি ছিটিয়ে দিলে যে সেটা আপনার অনেক বেশি আমাদের উপকারে আসবে অথবা তাদের আমাদের কোনো ক্ষতি দূর হবে বা বদনজর দূর হবে, এটি সম্পূর্ণ কুসংস্কার। বিভিন্ন হাদিস থেকে আমরা যদি জানতে পারি তা হলো, যেই ব্যক্তি বদনজর দিয়েছে যদি আপনি জানতে পারেন বা অনুমান করতে পারেন, তাহলে সেই ব্যক্তির থেকে কোনো পানি ফু দিয়ে পানি পড়া নিয়ে সেটা আপনি ছিটিয়ে দিবেন, সংশ্লিষ্ট কোনো বস্তুর উপরে আপনার বদনজর লাগলে সেই বস্তুর উপর ছিটিয়ে দিবেন, বা কোনো ব্যক্তির উপর বদনজর লাগলে তার উপরে সে পানি ঢেলে দিবেন। এর বাইরে আপনি বড় জোর যেটি করতে পারেন তা হলো তার নামে তিনি যদি কোথাও বসে থাকেন তাহলে সেই জায়গাটাতে ভিজাতে না দিয়ে মুছে আপনি সেই পানিটা ওই সংশ্লিষ্ট জায়গায় ছিটিয়ে দিবেন, বা কোনো ব্যক্তির উপর বদনজর লাগলে তার গায়ের উপর ঢেলে দিবেন, এটুকু কাজ করতে পারেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এর বাইরে স্বর্ণের উপর পানি দিয়ে ধোয়া এটি হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটি কুসংস্কার। এমনি মান্না হুসাইন আপনি জানতে চেয়েছেন, আমি ওয়েব ডিজাইন এর কাজ করার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিলাম, মায়ের কাছে টাকা না থাকায় তিনি কিস্তি তুলে দেন, সেই টাকায় আমি কাজ শিখি। আমার প্রশ্ন হচ্ছে, আমার সারা জীবনের টাকা কি হারাম হয়ে যাবে? দেখুন, আপনি ওয়েব ডিজাইনের কাজ শেখার সময় যদি হারাম টাকা দিয়ে আপনি শিখে থাকেন তাহলে সেই কাজটি আপনার হারাম ছিল, কিন্তু এর কারণে আপনার সারা জীবনের উপার্জন হারাম হয়ে যাবে তা কিন্তু নয়। অতএব যেটুকু হারাম হয়েছে তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, পরবর্তীতে খারাপ কোনো ডিজাইন, হারাম কোনো ডিজাইন করবেন না, এটাই হলো আপনার দায়িত্ব। সোয়েব শাকের আপনি জানতে চেয়েছেন, বিয়ের জন্য কাবিননামা ইসলামী দৃষ্টিতে কতটুকু জরুরি? ভাই সোয়েব, কাবিননামার সাথে ইসলামী শরীয়তে বিয়ের বিশুদ্ধতার কোনো সম্পর্ক নেই। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য যেটি লাগবে তা হলো দুজন পুরুষ সাক্ষীর সামনে এক পক্ষ প্রস্তাব করবেন, অপর পক্ষ গ্রহণ করবেন, এবং অনেক ওলামা একরাম মেয়ে পক্ষের অভিভাবকের সম্মতিকে আবশ্যক করেছেন, এবং এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে। অর্থাৎ এক কথায় উভয় পক্ষের সম্মতি এবং পাত্রপাত্রীর সম্মতি, দুজন সাক্ষীর সামনে তাদের সম্মতি এবং কবুল বলা এবং মহানা ধার্য করা, বাস এগুলো বিয়ের জন্য আবশ্যক বিষয়। এর পাশাপাশি আপনার কাবিননামা থাকা ভালো, দেশের প্রচলিত আইন অনুযায়ী আপনার লিখিত হওয়া ভালো, লিখিত হলে যে কোনো জিনিস স্টাবলিশড হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়, কিন্তু বিয়ে বিশুদ্ধতার সাথে লিখিত হওয়ার কোনো সম্পর্ক নেই। ধরুন আপনি লেনদেন করবেন, আপনি আমাকে 10,000 টাকা ধার দিয়েছেন বা আমি আপনাকে 10,000 টাকা ধার দিয়েছেন, এটি আপনার প্রাপ্য হয়ে গেছে, আমি ধার দিয়েছি, আমার প্রাপ্য হয়ে গেছে, লেনদেন হয়ে গেছে, কিন্তু এটাকে লিখে রাখা উচিত। বিশেষ করে লেনদেন হলে, লোন আদান প্রদান হলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাকতুবু, তোমরা এটাকে লিখে রাখো, অতএব লিখে রাখা ভালো। কিন্তু এর মানে এই নয় যে না লিখলে আমাদের এটা শুদ্ধ হলো না, এমন না। বিধায় কাবিননামার সাথে বিবাহ বিশুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই। তবে অবশ্যই, আবারও বলছি, অবশ্যই কাবিননামা পূরণ করা উচিত, এ ব্যাপারে গাফিলতি করা উচিত নয়। কারণ হলো লিখিত থাকা এটা আমার জন্য অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় হবে, এবং বিশেষ করে দেশের বর্তমান যে প্রেক্ষাপট, বিয়ের নামে অনেক সময় দেখা যায় অনেক যুবক যুবতীরা কলেজ লাইফে, স্কুল লাইফে তামাশা বানিয়ে নেয় এটাকে, এবং দেখা যায় মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়, ছেলেরা ক্ষতিগ্রস্ত হয়, সাক্ষীদের খুঁজে পাওয়া যায় না, নানা রকম সমস্যা তৈরি হয়। তো কাবিননামাটা একটা এভিডেন্স থাকে, বিধায় সেটা রাখা উচিত, এটা ভিন্ন বিষয়। কিন্তু আবারও বলছি, এর সাথে বিবাহ বিশুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই।